ওমা আমি খেয়েছি। তুমি খেয়েছো? আর খাবো না, অনেক বেলা হয়ে গেছে। দেখেছেন এটা কি বলুন তো? দেখুন কালমেঘ পাতার রস খেলেই মুখ একদম দারুণ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে সোমবার, তো সকাল থেকে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো সুপ্রভাত বন্ধুরা, আচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি, খুব আনন্দ, কারণ আজকে সোমবার, তাদের বাড়িতে আছি, বাবা মার সাথে একসাথে খাবো দাবো, মজা করব, অনেক কিছু করব, রান্না বান্না করব। তো সারাদিন আমি বাড়িতে থাকবো। সোমবারটা আমি বাড়িতে থাকি, আমার ভীষণ ভালো লাগে বাড়িতে থাকতে। আমি খুব ঘরোয়া মেয়ে। আপনার ভিডিওতে হয়তো দেখেছেন আমি সারাক্ষণ বাড়িতে থাকি, রান্না বান্না করি, এই করি। আমি বাইরে খুবই কম ঘুরতে যাই, বেড়াতে যাই। আমার খুব ভালো লাগে বাড়িটাকে। বাড়িতে আমার ভীষণ 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 প্রিয়। তা আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে কি খাবো, আগে জল খেয়ে নিয়েছি। আগে আমি ঢকঢক করে 1 গ্লাসের মতো জল খেয়ে নিয়েছি। এবার হচ্ছে কালমেঘ পাতা, দেখেছেন? কালমেঘ পাতা, এটা হচ্ছে 1 চামচ, এটা হচ্ছে 2 চামচ, তিন চামচ, 4 চামচ। খাওয়া শেষ, কিন্তু মুখের মধ্যে একটু পরিবর্তন তো দেখতেই পাচ্ছেন, মুখটা একটু কিরকম লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি তিতো কেন বেশি খাই, কালমেঘ পাতা তিতো, উল্টো পাল্টা কিছু আমি খাই না। উচ্ছে, ঢেঁড়স, ওই কি বলে নিম পাতা ভাজা, নিম পাতা খেলে কি খাই, নিম পাতা, কাঁচা নিম পাতা হলুদের সাথে দুটো করে খাই। আর আজকের এই তিতো 4 চামচ আমি খেয়ে নিলাম, আমার অ্যালার্জি আছে। ওর জন্যই আমি চেষ্টা করি সোমবার করে একটু তেতো খাওয়া, ঠিক আছে? আমি এবারে কি করি, তেতো তো অনেকটা খেয়ে নিয়েছে, শরীর তেতো খেলে পেট গরম হয়ে যাবে। এবারে আমি কি খাবো, একটু পরেই খাবো চিড়ে ভেজানো বাতাসা দিয়ে, ঠিক আছে? দাদার এইগুলো কেচে কেচে মিলে দিয়েছি, সবগুলো হয়ে গেছে। আর এই সারা সপ্তাহের জামা কাপড় সব এই যে ওয়াশিং মেশিনে কেচে, দেখেছেন? সব এরকম চারদিকে মেলা আছে, এগুলো এগুলো সব মিলে দিয়েছি। এবার আমি কি করবো, একটু ব্যায়াম করবো। শরীরটা একটু না, সকালবেলা দেখেছেন কি সুন্দর ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া, খুব ভালো লাগছে। শরীরটা না খুব ভারী হয়ে গেছে, দেখেছেন পেটটা। হাঁটতে হবে, হাঁটলে না শরীরটা খুব ভালো লাগে, হাঁটলে। একটু হাঁটাহাঁটি করলে, একটু ব্যায়াম করলে বেশ ভালোই লাগে শরীরটা। দেখেছেন পেয়ারাটা, কতদিন ধরে এই পেয়ারাটা এখনো ডাসা হয়ে রয়েছে। পেয়ারা দেখেছেন আমাদের সামনে, দেখলেন? এই দেখুন আমার মুখের সামনে, দেখ হাম করে খেয়ে নেবো, খুব সুন্দর পেয়ারা, দারুণ। এই এমনি হচ্ছে লম্বা হতে হবে, ঝোলা যাবে না। দেখেছেন পেয়ারাগুলো ভর্তি পেয়ারা, এই ডালটা, এই ডালটা নিলেই ভর্তি হয়েছে। এইখানটা দেখুন পেয়ারা, দেখুন এখানে এই পেয়ারাগুলো পেকে গেছে। ও না, এটাও পাকেনি, এগুলো আরো বড় হবে, বুঝেছেন? তো ঠিক আছে, ছাদে অনেক হাঁটাচাটা করলাম, অনেক কিছু করলাম। এবার নিচে যাব, কালমেঘ পাতা খেয়েছি তো, এবার কি করবো, পেটটা গরম হয়ে যাবে। এবারে কালমেঘ পাতা খেয়েছি, এবার চিড়ে খাবো বাতাসা দিয়ে। কে এসছে দেখছি, দাঁড়া। না না, কেউ আসেনি, এখন আমি নিচে যাচ্ছি, ঠিক আছে?
নিচে গিয়ে কি করবো, চিড়ে খাবো। কালমেঘ পাতা তো খেলাম, দেখালাম। তো এইবারে কি কালমেঘ পাতা খেলে না কি হয়, শরীরটা গরম হয়ে যায়। তার জন্য কি হচ্ছে, আপনাদের দাদা চিড়ে ভিজিয়ে দিয়েছে, আর এই যে বাতাসা দিয়ে চিড়ে খাচ্ছে। আর এই আমার মা বসে আছে এখানে। খাও, খেয়ে নাও। হ্যাঁ, খাও, তুমি কি পেট খেয়েছো ঠান্ডা, মা? পেট ঠান্ডা। আমি অনেক কিছু খেয়েছি। আমার বাবাকে দেখেছেন? প্রচুর ঠান্ডা। এখন থেকে ঠান্ডা কাশ্মীর। কাশ্মীর বানিয়ে দিয়ে, দেখেছেন কি অবস্থা দেখুন। আমার বাবাকে এখন চিড়ে খাওয়ালে জমে যাবে, জমে যাবে। আমার বাবার শরীর খারাপ হয়ে যাবে, একদম খাওয়ানো যাবে না। এবার আমি কালমেঘ পাতা দেখলেন তো, 4 চামচ কালমেঘ পাতা খেয়েছো। এবার আমি এইবারে কি বলে, এই যে চিড়েটা খাচ্ছি, এই চিড়েটা খেলে না আমার শরীরটা ঠান্ডা হবে। গরম হয়ে গেছিল কালমেঘ পাতা খেয়ে, এবার হচ্ছে কি হবে, এবার ঠান্ডা করতে হবে। এবার আমি খাই। খাওয়া শরীর ঠিক থাকবে। কালমেঘ পাতা খেয়েছো তো? হেভি খেতে। আপনারা যেন কালমেঘ পাতা খাবেন, আপনাদের যদি অ্যালার্জি থাকে, পেটের কোনো জীবাণু থাকে, সেগুলো মরে যাবে। খুব খুব ভালো। আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খাই, একটু করে না, অনেক করে। আমার ভালো লাগে খেতে, যে শরীরে এটা ভালো, স্কিনও ভালো হয়, পেটটাও ভালো হয়। পেটে কেরম সকাল থেকে কেরম গুজগুজ, জানো না, কেরম গুজগুজ গুজগুজ করছিল, এটা খাবার পর থেকে না পেটটা নিস্তেজ হয়ে গেছে, কিছু হচ্ছে না, মানে জীবাণু একটা ছিল মনে হয় মরে গেল সেইটা, জানো। আদতে তো খেয়েছি, মরে যাবে। এবার আমি এটা খাই। তো বর্দা এরকম। হুম, কিচ্ছে হলেই হয়। ঠিক আছে, আমি ছেলেটা আস্তে আস্তে খাই। তরকারিটা বসিয়ে দিয়েছি, তারপরে মাছ ভাজার জন্য এখানে আমি মাছের তরকারির জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, 5 ফোড়ন ভাজা হয়ে গেছে আমার, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। এটা আমি কাতলা মাছে কি করবো, ঝাল করবো। বড় বড় করে আলু কেটেছি, আর এখানে আমি কি করছি দেখুন, এখানে হচ্ছে আমার লাউটা বসিয়ে দিয়েছি। এই যে মাথাটা ভিজে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজটা ভাজছি। মাছ তো ভেজে রেখেছি, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের তরকারিটা করবো। এটার মধ্যে আমি বড় বড় দুটো মাথা ভেজে রেখেছি, দেখেছি। এবার মাথাগুলো আমি দিয়ে দেবো, দুটো মাথা লাউয়ের তরকারির মধ্যে দিয়ে আমি ঢেকে দেবো। এটা ঢেকে দিয়ে রাখি, হচ্ছে ঢেকে দিয়ে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, তারপর একটু শুকনো লঙ্কা দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, আর এই যে আদা পেস্ট করে রেখেছি, আর একটু আদা দিয়ে দেবো। আর রসুন একটু দিয়ে দেবো, কাতলা মাছের ঝাল করছি তো, সব কিছু দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব মশলাটা। এখানে আর একটু সরষের তেল দিয়ে দেবো। কাতলা মাছ করতে গেলে, বড় বড় কাতলা মাছ তো, বড় বড় কাতলা মাছের জন্য একটু ভালো করে মশলাটা একটু বেশি করে দিতে হবে। আমরা মাছের এই যে মাছগুলো এখানে ভেজে রেখেছি, মাছগুলো এখানে ভাজা আছে, তারপরে এখানে মশলাগুলো হয়ে গেল আমার।
আলু দিয়ে কষাচ্ছি। এটা কষানো হয়ে গেলে আলু আমার সেদ্ধ করে রেখেছিলাম, হয়ে গেছে আর কি। এই যেখানে মাছগুলো ভেজে রেখে দিয়ে গেছে, এগুলো আমি সব একে একে দিয়ে দেবো, ঠিক আছে। একটু ভালো করে করতে হবে। আলু সেদ্ধ হয়ে আছে, মাছগুলো দিয়ে দিলাম, ফুটে গেলেই নামিয়ে নেব। আমার আলু সেদ্ধ করা আছে, মাছগুলো ফুটে গেলেই নামিয়ে নেব। রান্না করে চলে এসেছি, আপনাদের তো রান্না বান্না সবকিছুই দেখালাম। এখানে হচ্ছে নিয়েছি কি কাতলা মাছ আলু দিয়ে করেছি, আর এখানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, আর এখানে ভাত করেছি, আর এখানে বাবা বসে আছে, বাবাকে আমি খেতে দেবো। তুলে দেখ, চলে ফেলবো। হ্যাঁ, কি বলছো? না, এই যে লাউ দিয়ে, এটা লাউ আলু আর এখানে মাছের মাথা দিয়ে করেছি, ঠিক আছে। লাউ তুমি যেভাবেই রান্না করো, খুব লাউটা ভালো লাগে। হ্যাঁ। গরম গরম তো, শীতকালে একটু গরম গরম খুব ভালো লাগে। লাউ কিছু না, জিরে দিয়ে আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, দেখছেন সাদা সাদা মতন হয়েছে। আর এইটা করেছি কি আমি, এইটা হচ্ছে কি পাতলা করে করেছি, একটু হালকা করে আদা রসুন দিয়েছি আর জিরে দিয়ে করেছি, ঠিক আছে। ঝোলটা দেখেছে, সবই পাতলা। ঘরের তৈরি রান্না, সে যে কোনো রান্না হোক, খুব ভালো লাগে খেতে। বাবাকে একটা ওটা খেয়ে নি, তারপর বাবাকে আমি দেবো কি বলে মাছ দিয়ে দেবো, বাবা এটা খা। ভালো হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে। তোমাদের বন্ধুদের বলো। বাবা এখন খাচ্ছে হালকা করে, দিয়ে একটা টুকরো টাকরা পড়েছে তো মাথা দিয়ে। লাউ দিয়ে মাছের মাথা দারুণ হয়েছে। দারুণ হয়েছে, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ, খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে বাবা, এটা খাক, লাউ দিয়ে মাছের মাথা এটা খাক। এটা খাওয়া হয়ে গেলে, বাবা তো বললো খুব সুন্দর হয়েছে, বাবা এটা খাক, তারপরে আবার যখন মাছ দেবো তারপর আবার বলবে কেমন হয়েছে। বাবার তো খাওয়া হয়ে গেছে, বাবাকে এবারে মাছ দেবো। বাবার লাউটা খাওয়া হয়ে গেল, এবারে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে বাবা খাচ্ছে। বাবাকে ঝোল বেশি দিতে পারি না, আমার বাবার তো ওই কি বলে জল বেশি খাওয়া নিষেধ, সেই জন্য অল্পই দিই। আমি এখানে নিয়ে নিয়েছি লাউ, নিয়ে নিয়েছি লাউ দিয়ে। লাউ তুমি যে কোনো জিনিস দিয়ে করো, মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে, খুব ভালো লাগে খেতে। দারুণ, তোমার শুধু লাউ দিয়ে খাওয়া যাবে, লাউ তরকারি হেভি টেস্ট। লাউ আপনারা খাবেন, লাউ খেলে
লাউ খেলে খুব ভালো। সব কিছুই তো আপনাদের দেখালাম, বাবা খেলো, আমি খেলাম, রান্না বান্না করলাম, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।